লাগি জায়গাত মানুষের তওবা আল্লাহ কবুল হলে এই জায়গাও মূল্যবান হয়ে যায়। যে জায়গাত কোনো অপরাধ হলে কোনো মানুষের এই জায়গার দাম কমে যায়। যে জায়গাত আল্লাহর কোন মায়ার বন্দায় ইবাদত বন্দেগী হলেন এই জায়গার দাম বাড়ে যায়। তফসিরের কিতাবে লেখা তফসিরে মাজারি শরীফ এই আয়াত তফসির ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিম রে তোমরা মুসাল্লা বানাও, নামাজের জায়গা কিবলা বানাইয়া নামাজ। এই আয়াতে তফসিরে লেখা আল্লাহর মাহবুব বান্দা যদি কোনো জায়গায় তওবা করেন, কোন জায়গাতে ইবাদত করেন, সেই জায়গার মর্তবা আল্লাহ বাড়াই দিলায়। কোন জমিনে যদি আল্লাহ তজল্লি আল্লাহ ডালেন, সেই জমিনের মর্তবা জমিনের মাঝে শ্রেষ্ঠ হয়ে যায়। মূসা আলাইহিস সালামে তুর পাহাড়ে আল্লাহ তজল্লি ডালিলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজ যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় নামাজ পড়িয়া গেল, বরকত হাসিল হইয়া গেল। ওই জায়গা বরকত লাগলো। আমরা এখান থেকে কিতা হইলাম যে আপনার গড় আমরা বরকত গড় বলতে পারবো। যদি আমরা গড়ের মাঝে আমরা আল্লাহ বিল্লাহ করিতে এই গড় বরকত নই। গড়ের মাঝে তো আপনার ভোট নামাজ পড়তে পারত না, ভোট নামাজ তো মসজিদও পড়তা, জমাত হইল। আল জামাত সুন্নাতুন মুআক্কাদাতুন করিবুম মিনাল ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ওয়াজিব করিব হইল। জমাতে নামাজ মসজিদ গড় কিতা নামাজ পড়িতা বলে আপনি নফল নামাজ পড়তা, বজরের সুন্নতুল্লাহ অন্য নফল নামাজ আপনার গড় আলোকিত হইল। ইবাদত বন্দেগীর দ্বারা এসব জায়গার মূল্য তখন বাড়ে। মুমিন বন্দা যে সময় মারা যায়, যে জমিনের টুকরার উপরে মুমিন বন্দা শ্রদ্ধা করছে, এই জমিনের টুকরা এসে মারা যাওয়ার পরে খান্দে, 40 দিন পর্যন্ত খান্দে যে আল্লাহর বন্দারে আড়াইয়া আমি এক নিয়ামত হারাইলাম। আল্লাহর বন্দা আমার পিঠের উপরে মাথা রাখিয়া খবর রাখিয়া আল্লাহর বন্দা শ্রদ্ধা করছে। জায়গার দাম বাড়ে লাগি আমরা প্রত্যেকে খেয়াল রাখা উচিত যে আমরা যে আলোকিত আন্দাজ বাড়ছে। গরম যদি আন্দারের সহিত আলোকিত নাই, রহমত জিনিসটাই নয় আমার না। গরম যদি বাজনার আওয়াজ থাকে, গান বাজনা থাকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন এক মর্তবা দান করছেন যে রাসূলুল্লাহ যত জায়গার তজল্লি ডালেন, এর মাঝে সবচেয়ে বড় তজল্লি ডালবা। মূসা আলাইহিস সালামে আল্লাহর দেখ আল্লাহ কইল আল্লাহ আগে তুর الجبل فإلا ربه للجبل جعله دكا وخر موسى صعقا فعلت تجلد الله قال جزال زوية موسى عليه السلام بيوشيه अब देखो কিন্তু মুসা আলাইহিস সালামের দিনের শখ রইল যে আমি যদি সুযোগ হইতে আল্লাহকে দেখার সুযোগ সরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তশরিফ নিলা, মুসা আলাইহিস সালামে অপেক্ষা হলো যে আল্লাহর দরবার থেকে কোন নিয়ামত লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 50-70 নামাজ লইয়া হাজির হইলা। মুসা আলাইহিস সালামে হইলা যে আপনার উম্মতে 50-70 নামাজ পড়তে পারছে, আপনি আবার লম্বা এই হাদিসে কত লাগিয়ে না 10 বারে 5 নামাজ পড়তে পড়তে 5 হইল। আর আল্লাহ হইলা যে 5 পড়িয়া তোমার উম্মতে 50-70 সওয়াব পাইবা। হচুর মারি কি যাওয়া রাসূল
সালামে বারবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলে আল্লাহ দরবার ঘটাইলা। মূসা আলাইহিস সালামের বিশ্বাস যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দরবারে গেলে ইয়া আল্লাহ তাজাল্লি দেহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবীর এর কারণে এরা মাঝে উন্নতির একটা পথ আল্লাহ হইয়া দিছ। আল্লাহ নবী উপরে তুলিয়া দিলা ওমান গেছে ছোট হইব, কিন্তু মানুষের গেছে মানুষে তারা বড় করে দেব। যে মানুষ নিজে নিজের মনোভাব লাগলে বেইজ্জত ছাড়া আর কোন পথ যাবে না। এর কারণে শয়তান সিনবারে খোঁজ লেখছেন ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি যে খুদ সেটাই পেশায় শয়তানা সবচেয়ে খুদরা কমজোরত মর্দাস নিজের তারিফ যদি হরিতে বুঝিও এগুলো শয়তান। হ্যাঁ, কোন বড় দরজার অলি আল্লাহ যদি তাহলে আল্লাহ কোন নিয়ামত দিন আরেকটা বর্ণনা করে তিনটার নাম হইল তাহাদ্দুস বিল নিয়াম, নিয়ামতের আলোচনা করা। যেমন মুমিন সাহেব হইছ যে কদমি কিতা লাগে হইলা আল্লাহ নিয়ামত নিশ্চয় না হইলে আমরা হইল। কিন্তু কোন মানুষের যদি তার নিজের আর কোন বুজুর্গ দিয়া পরিচয় আমরা কথাবার্তা না, এর কারণে যদি তসবির সময়টা সাবিল আনফাকাহুকুম মিসলাহুদিন বা বালাগা মুদ্দাহাদ যে আল্লাহর মাহবুব হলেন আমল তাদাউবে আজরে আরিফ বল গায়র আরিফ। খবর ব্যবসায়ী খবর গাইড করতে যদি হয় সুবহান এটা বকরু হইব, হালকা গুলো হইব। রাজনৈতিক এক নেতৃত্বে হলে জীবগুলো জবান খাইবে ও যাওয়ার মধ্যে শয়তানের লগে তার লড়াই শুরু হয়েছে, শয়তানে বাধা দিচ্ছে। দুইজনের করলে কিন্তু বলছেন আমি খরচ করবা খাইবা যাবে, আবার গোলাম নিয়ে সতীশের গাছ খাইলে আমি চলে শালিতা করি পয়সা পাইছ না, এর লাগে তোমার শক্তি এই দিনকুর শক্তি আইজাল না। আমরা লাইতে যাইছি যেগুলা হুরা প্রফেশনাল কিয়া লাগিয়ে এই সময় তো মানুষ বদলি যায় না বদলি যায়। এদিন এক ওয়াজও বেশি দেখা তারা ওয়াজও ঘুরাইয়া তারা কিন্তু আমি বললাম বসার হার করছে ঘুরাই হয়েছি। কারণ তুমি মরি না লাগি এছাড়া তোমার হইয়া ঠান্ডা হল লাগছে তো তারা বেটারে আজান না। যেহেতু তোমার কাছে কোনো মানুষ লাগছে তো তুমি বেশি হাড়ি বেশি বহু আমি বেশি আনতে হয় আমার আমি মাছ ধরি, আমি তো বালা হলো ইয়া লম্বা রেট বাড়াইয়া দিচ্ছে, আমারও রেট বাড়িব আসলে ক্ষতিরই হোক আছে ওরাও ক্ষতি কোনো কারো আগে উড়াইছিলি আমার ঘরের বাঁচতে আইয়াবো তোর কেগুড়ে আনছ রইলি হতা লেখলা হত্যা কইলা খাবলা এখন যখন ঔষধ হয়ে গেছে ও জবাব আমরা দিছি আমার লোক আরো আছে গেছি লেখা লেখা করছি আরো তো ভালোই লেখা কিন্তু এটা লেখালেখি দেখিয়ে দেখলাম যে আকিদা মুশকিল বুঝলি খাদ্য গিলিয়ে যাইতরা ফেরাউনের গুলামি থেকে বার হরিয়া লইয়া যাইতরা সে তো হইতে আসিল না যে মুসা আলাইহিস সালামে লইয়া যাইতরা মূর্তি পূজা করতা কোথাও চলে যেন লেখা দেখে 100 বারে এই আসার বেগবের জলপুরি
বছর থেকে সোলের বদরপুরি রহমতুল্লাহ না আফতার দেওয়ার সেইটা হরিয়া এখান তো বাংলাদেশ তো 5 বছরই মুক্তিযুদ্ধ বারোইছিল না বয়স্তর 17 হুয়া তো খাই লাগলে দুনিয়াত এর আগে জলহুরি সিলসিলা আসেন না আমরা হলনি মানে বললাম যেগুলো হইতে গিয়া শুয়া বার বাজে ওবাই বাড়লে মনে হয় কত শুইতে শুইতে দেবা কুত্তা নাই যে হরিয়াই বাজা শুইতে দেবা ঘরে গোবার শুভ ইদার বাবাই যে হইতে বলে সরিষার মাঝে বুট চড়াইতে কিনা দিয়া কি বুট চড়াবে লোক আছে তারও হলনি মানে একটা যাই হোক ঈশ্বর ভগবান গুরু করেছে যে এত বড় বুঝি বলে লাগিয়া এর আল্লাহর মর্জি কলম ধরায় যদি মোকাবেলা আয়তে হলো আমি দুনিয়া লাগানো হইল কিন্তু আমার সিলসিলার বুঝুগে হলো এই মকবুলিয়ত আছে আমি আমার সিলসিলার বুঝুগে হলো লগে যে বেয়াদবি হচ্ছে তার দুরিশাত লাগিয়া আল্লাহ দুরিশাত করে দিছ আল্লাহ তোলা অপেক্ষা হলো ও যে আইলান আলী রুম গিয়া হয়ে গিয়ে আল্লাহ নবীর জিসি মোবারক নিতাকি হরি নুরুদ্দিন চৌধুরী বেলারায়নি শরীফ গিয়ামুদ্দিনে পাকড়া হল্লা লম্বা ঘটনা আমি হইলাম না কিন্তু নুরুদ্দিন চৌধুরী যাইতে দেরি হয়েছে আর মদিনা শরীফের আসমানের ডাক শুরু হয়েছে বুঝা গেছে যে মদিনার ভার এখন উড়িয়ে যাইব কি বুঝে যে আল্লাহ হইয়া যে নুরুদ্দিন তুমি যদি দেরি করো আবার আমি সাহায্য রাখি আমি আল্লাহ তৈয়ার হয়ে গেছি আমরা একজনে যদি লেখতাম না আপনার বুজুর্গ হল ফুটকে বাঁচতাম না আল্লাহ তো যুদ্ধ ডিক্লারেশন তৈরি সময় হইবান আজালি ওয়ালিয়ান ফাকাদ আজানতুহু বিল আমি অনেক কিছু যাইছি এরার লোকে যারা দুশ্মনী হইবার তার বিরুদ্ধে আমি যুদ্ধ ডিক্লারেশন দিই দুঃখ সঙ্গে দেখব তারা মনে হয়েছে বিয়া সরকারি ওই বলি না কিন্তু হলনিবাদী ইনুতে সেটাই রাখতে না ওটা উচিত হলনিবাদী আমার জিজ্ঞাসা যে ওরা সামনে দেশরা তো আসে দিতে নেই কিন্তু যার যোগ লাগলে শুকাই দেওয়া লাগবে আমি কিন্তু ওটাকে হত্যা করে করিয়া কারণ বললো তারও যে ঠিক নাই ইঞ্জিন ঠিক নাই যে কিতাব হচ্ছে দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর শ্রদ্ধা সাহেব বাবার লোকের সুপরিতা বহুত গোয়ালি বসে তো শ্রদ্ধা সাহেব খালি আলিম আসলা না তাই দার্শনিক আসলা ওই আলিমে হইলা ওয়া দুনিয়া হইলা চুইর মকরু তোর আওয়াজও মকরু ভালো শোনার সময় মকরু হয়ে যায় তার আওয়াজও মকরু হয়ে যায় কিলা এবং সুর যখন নষ্ট হয়ে যায় মানুষের তার আওয়াজও মকরু হয়ে যায় সুন্দর লাগে আসা সব সুন্দর সুন্দর নেই রুচিরা ঠিক হওয়া পর্যন্ত সুন্দর জিনিস দেখার মতো ক্ষমতা আছে নেই সুন্দর তো বসে বলতে পারে লুত আলাইসালামের কওম যতর হবি সীতা তারাও হইলে একটা সভাসতী এই জমিল আনছে তারা আগে আর খেলতে যাচ্ছ না সমকামিতা আল্লাহ যারা লাল করছে বুঝালে ও পরিবার ভিডিও দিতে যে
একজনে মানুষে ভাত্তর দিয়া দেখুন এইটা আমি হল্লা উঠাই দিচ্ছি হল্লা রক্ত মারলে লাল হই না এগিয়ে গিয়ে হাজির গেছে বিচার দিচ্ছে হাজিয়া ঘর তোমার হল্লা উঠাইছে তোমার মাথা তো লাল করিয়া দিছে কিছু হয়েছে তাহলে দিলে হে দেখলো যে এগুলো হয়েছে হে ভাবতো এগুলো ইয়া খাদি সাহেব হল্লা খেয়েছে হল্লা উঠাইয়া হইল যে তোমার কাছে ভাইগুলো লিখিস ওকে দিলেই তাকে আল্লাহ নারাজের মানুষের উপরে উপকরণ নদী আল্লাহ গেছে এক সুরে ভিতরে হইল আমিও শুনে করছি আমার জীবনে হইলা করছি হইলা তুই অত্যন্ত লোককে 3 বার শুনে করছো আসলে কুচবিহার দেখা যায় আরো 2 বার করছে আল্লাহ হইলা যে বলুন না বুঝছো কি হচ্ছে লুত আলাইহিসসালামের কওমের উপরে আল্লাহ নারাজ হইতে হইতে গজব ডালিতে চাইলা হইলা যে কিছু আরো সুযোগ দিত লুত আলাইহিসসালামের ঘরে হটাইলা ফিরিস্তা হইত এরা সুন্দর সুন্দর হয়তো সুন্দরই হটাইছে আর তারা ইয়া লুত আলাইহিসসালামের ঘর বের দিলে ইসুদ্দিন শিকার লাগছে রে আর লুত আলাইহিসসালাম বর্ষা কইলেন বা তোরা আমার ইজ্জত করিও না আমার ব্যবহারই চাইছে তারা বলতে রাজি নাই এরা দেখলাম নবীর লুত আলাইহিসসালাম বড় মেরে খালি তোর হইলা আল্লাহ নবী হলে ডরাইলে জানি আমরা জেলা দেখরাইলা নাই আমরা একটা আসল সুরত আছে আমরা ফিরিস্তা আল্লাহ আপনি মেহরবানি করি বস্তিটা ছাড়িয়ে রাখবো আপনার কিছু খাম করিয়া দিছি ওনার ভাইলে দেখাইয়া দেবো সেটাইয়া দেবো কিনা কত জানে কত চাউল হয় কাউরি লাগে নূতন বানিয়ে গেছো গিয়া আল্লাহর পক্ষ থেকে ওনার আইছে এরা আর সুরত বদলাই দিছে আসল সুরত করিয়া কি বস্তিকে উল্টাই দিছে আজ পর্যন্ত এই 100 বছর হয়েছে আল্লাহ বন্ধার বিশাল দিসলা সুন্দর জিনিস দেখিয়ে ভাবলই হলা সুন্দর জিনিস ওরা আসলে হকিকত দেখিয়ে সুন্দর জিনিস আল্লাহর গজব হইতে ভালো দিল না খালি সুন্দর আওয়াজ দিয়া তুমি আওয়াজ কিতা ছিল তুমি আমার হইলে আহরের জন্য আমার আওয়াজ এখানে আল্লাহর কাছে অতখানি সুন্দর নয় তোমার মায়ের যদি দোয়া করেন তোমার বাপে দোয়া করেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলি তা তোমার লাগি কবুল হইব সুন্দর জিনিস কোন সুন্দর হইয়া গুরু নাই এখন বুঝিও যে লুত আলাইহিসসালামের কবুল গেছে খাটলত হয়ে গেছে খালি সুন্দর ঠিকানা সুন্দর সিটিয়া ঠিকাইও সুন্দর আসল সুন্দর এর কারণে শাহ ওলিউল্লাহ দেওয়ী রহমতুল্লাহ আলাইহি দুরুদ শরীফ কিতাবুল হকস যে আব্বা আব্দুর রহিম দেওয়ী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবে দেখিয়ে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনারে কইছেন আল্লাহ সমস্ত পৃথিবীর সৌন্দর্য আপনারে আল্লাহ দান করছে আর ইউসুফ আলাইহিস সালামের দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করছেন আপনারে দেখিয়া ইউসুফ আলাইহিস সালামের দেখিয়া মিশরের মানুষে দেশের বেটিতে ফল খাটিতে আছে আট খাটি দিয়েছে আসলে করেছিল قطعنا أيديهم وقل حاشا لله ما هذا بشرا إن هو إلا ملك قريب আপনারা দেখিয়ে তুলে বলতে পারছেন হুজুরে বাদশাহ হিসেবে ফরমায়েন জালালি মসতুরুল আয়ুনিন নাস আমার আসল সৌন্দর্য মানুষটাকে লুকায় لو ظهر لفعل أكثر مما فعلوا حين رأوا يوسف আমার আসল সৌন্দর্য যদি জাহির হয়ে যেত তাহলে ইউসুফ আলাইহিস সালামের দেখিয়ে যে অবস্থা হয়েছে তার চেয়ে আরো কঠিন অবস্থা হইল হলো সুবহান এর লাগে নিজের মুর্শিদের সৌন্দর্য মুর্শিদ দিয়ে আজকাল মাত্রটা সুন্দর
রুমি রহমতুল্লাহ আলাইহি হইল মাটিতে বোঝা যায় বায়েজিদ মুস্তামি আর মৃত্যু বানাইয়া তৈছে এজিদুল হক বায়েজিদ মুস্তামি লাগান বাকি আর মৃত্যু এজিদুল হক বানাইছে লেবাবা খুব সুন্দর আগুনি দেবে ও নিজের মুর্শিদের লোকে সম্পর্ক যেটা এটা হল রুহানি তাআল্লুক একটাই তো হয় না লাভ করলে দেখ মরে গেলে সব শেষ উদ্দেশ্য হইল যে নবীরে হইতো বড়া নবী হতো লাভ শুনলাইত অলি আল্লাহ হলে অস্বীকার করত মানুষ মরলে সব তার শেষ হয় না মানুষ মারা যাওয়ার পরে ই রুহর দুই অবস্থা এক অবস্থা হইল ই রুহ বন্দী হয়ে যায় আমরা মতো অসৌভাগ্য মানুষের লাগে সন্দেহ আছে যে রুহ বন্দী হয়ে যায় আর মানুষ মারা যাওয়ার পরে কিছু রুহ আছে এই রুহ হলে আল্লাহ মুক্ত করে দিলেন হবে সুবহানাল্লাহ এই রুহে মুক্ত করে দিলেন এই রুহের নাম হইল রুহে মহমুসা আর এই রুহের নাম হইল রুহে মুরসালা ওটার মুক্ত রূহ আর বন্দী রূহ যে রূহ বন্দী হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আর যে রূহে মুক্ত হয়ে দিলেন রূহের শক্তি আল্লাহ আরো বাড়াই দিলেন হোক সুবহানাল্লাহ এটা আমি হইলাম না আবেগে হইলাম না আবিদ এবং আবিদ ইবনে কাইয়িম আল-জাওজি কিতাব লিখছিলেন রূহ যদিও তাই গর্বকল্লি দেখলে তারা ইমাম হন হামিদ ইবনে তাইমিয়ার সবচেয়ে যোগ্য ছাত্র এবং আস্তার দুনিয়াতে হামিদ ইবনে তাইমিয়ার মতবাদ ধরে প্রচার করছে কিন্তু এই কিতাবটা ওলা মকবুল হয়েছে যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি সহ বা দুনিয়ার সব মুফাসসিরিনে যে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি এই আয়াতের তাফসীর সমাধান দিতে গিয়ে এই কিতাব থেকে হাওয়ালা অর্জন হবে সুবহানাল্লাহ ও তাই হইতে না مما ينبغي أن يعلم أن ما ذكرنا من شأن الروح يختلف بحسب حال الأرواح من القوة والضعف والكبر والصغر فللروح العزيمة الكبيرة من ذلك ما ليس لمن ودونها وأنت ترى أحكام الأرواح في الدنيا كيف يتفاوت وعظم التفاوت بحسب تفاوت الأرواح تنوينا الروح অবস্থা ছোট বড় দ্রুত শক্তিশালী বিভিন্নভাবে হয় দুনিয়ার থাকতে হয় بحسب تفارق الأرواح في كيفيتها وقواعدها وإسرائها معها ونزلها فللروح المطلقة من أصل البدن وعلائقه وعوائقه من التصرف والقوة والنفاذ والهمة والسرعة والسهول إلى الله تعالى والتعلق بالله وليس للروح الوحيدة المنفوسة في علائق البدن الشرير في الجراء جروح بندي সেই রূহ থেকে যে রূহ মুক্ত হয়ে গেছে আর রূহকে আল্লাহ মুক্ত করে দিয়েছেন সেই রূহের শক্তি আর অনেক গুণ বেশি كان هذا وهي مربوطة في بدنها شرير بدنها অবস্থার বিভিন্ন অবস্থা মূল শক্তিশালী থাকে فكيف إذا تجردت وفارقت واتبعت بها قواها وكانت في أصل شانها أصل شانها روحا علية لما رجل الشخير موجود معنا قلت الخدرة وقد تواترت بالرؤيا في أسلاف بني آدم على غير الأرواح بعد موتها ما لا يقدر على مثلها على اتصالها بالبدن بلازمة الجيوش الكثيرة بالواحد والإسلام والعدد القليل نحو ذلك خجرة هذا شتو خبرها প্রমাণিত যে শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হওয়ার পরে একটি রূহ বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করতে সক্ষম হয়েছে
وكم قد رأى النبي صلى الله عليه وسلم وما هو أبو بكر وعمر بالنوم قد هزمت أرواح مساكن الكفر والسلم وإذا بجيوش مظلومة مكسورة مع كثرة عددهم وعددهم তিনি বলতেছেন যে সত্য খাম দ্বারা প্রমাণিত হয়েছে বিশাল সৈন্যবাহিনী কাফেরদের আর অল্প সংখ্যক মুসলমান তাদের মোকাবিলায় মাঠে গেছেন আর সত্য সম্রাটরা দেখা গেছে যে রাসূল পাক আবু বকর সিদ্দিক ওমর ফারুককে নিয়ে উপস্থিত হয়েছে আর কাফেরদের বিশাল বাহিনীকে রাসূল পাক পরাজিত করে দিয়েছেন। যারা বলে তাকে নবী বলে গেছে আর কিছু করতে পারেন না, আমরা তাদেরকে বলতে চাই তোমরা যাকে ইমাম বলো হাফিজ ইবনে তাইয়্যিব জলদি উনি নিজে বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত শরীফের পরে আল্লাহর পবিত্র আত্মাগুলি উম্মতের পরে জীবিত অবস্থায় যা হাজারো মানুষের জন্য করা সম্ভব এটা একজন এটা করতে পারে, কিন্তু সেজন্য আরো কিছু কথা বলতে হয়। এই জন্য নিজের মুর্শিদের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। আর সেটা কতটুকু? সেটা হলো যে হাবুরিদি बड़ी यकीन दानत रूहे शेख मुक़य्यद पर एक मकान में एक मुरीद के दिल में विश्वास करते हुए जो हमारे मुर्शिदेर रूह एक जगह बंदी है और जाके मुरीद मासूम कर जाए सबसे शेख गरीब या बड़ी और मुर्शिद से किसी दूर हो निकटे हो हमारा रूहानी चूते से मुर्शिदेर रूहेर फाइज के दूर हो যদি সেটা দৃঢ় বিশ্বাস করি তুমি সদা সর্বদা সে উপকৃত হবে। প্রশ্ন হল এই কাছে পাওয়া আর দূরে পাওয়া সেটা হল নিজের সম্পর্কের ব্যাপার। এই জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন মদিনায় আর ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লিখেছেন أن النبي صلى الله عليه وسلم حي بجسده وروحه وأنه يتصرف ويطير حيث شاء بالملكوت والأقطار। رسول الله صلى الله عليه وسلم قول شريف জিন্দা দুনিয়ার যেখানে ইচ্ছা করেন সেখানে ভ্রমণ করতে পারেন, যেখানে ইচ্ছা করেন সেখানে ফয়সালা করতে পারেন। তার জন্য আপনি দূরে উপস্থিত করতে পারবেন না। আপনি মদ খাচ্ছেন, মিথ্যা কথা বলতেছেন, আপনি গীবত করতেছেন, আপনার এখানে আসার জন্য বাধ্য রহমতের ফিরিস্তাও আসবেন না। সত্য কিনা? এই জন্য ঢালা বলে হাতের লাজের বলবে আর বলে মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে আর বলে যে এখানে নবী হাজির। তোমার মিথ্যা বলার কারণে যে কত দূর সরে গেছেন সেটা রহমতের ফিরিস্তাও দূরে সরে গেছেন। সত্য কিনা? তোমার ঘরে গান বাজনা হচ্ছে আর নবী আসবেন, তিনি ভাগ্য তোমার কাছে, তিনি ধরেনি তোমার কাছে ভাগ্য। সুয়ুতী সাহেব আমি বলতেছি যিনি বুঝাননি যে সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে শাজরাতুজ যাওব কিতাবে আছে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 73 বার জাগ্রত অবস্থায় দেখেছে। যে শাজরাতুজ যাওব আসমাউল রিজালের কিতাব, সেই কিতাবে লিখেছে সৈয়দ রহমতুল্লাহ আলাইহি রাসূল পাকের সাথে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞেস করতেন হাদিস সম্পর্কে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন হাতি ইয়া শেখ আস-সুন্নাহ, হাতি ইয়া শেখ আল-হাদিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শেখুল হাদিস খেতাব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শাজরাতুজ যাওব কিতাব উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 মর্তবা শাজরাতুজ যাওব কিতাবে লিখতেছে وعن النبي صلى الله عليه وسلم في المنام الشيخ السيوطي يسأل عن بعض الأحاديث
والنبي صلى الله عليه وسلم يقول له هات يا شيخ الحديث جواب له شيخ الحديث তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শেখ সুন্নাহ বলেছেন, শেখ হাদিস বলেছেন। সুতরাং রাসূল পাকের ওয়ালাদত শরীফের আলোচনা বেরোলিয়া খুঁজে পাচ্ছে না। চুল্লা ইমাম জালালউদ্দিন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি আল-হাওয়াইল ফাদাইল কিতাব কি তোমরা পড়তে পারো না? সে কিতাবে তো তিনি একটা রিসালাই লিখেছেন মিলাদুন নবী হুসনুল মকসুদ ফি আওয়ালিল মাউলুদ। তোমাদের রিক্সার কারণে তার কিতাবটা করতে চাওয়া কোনগুলো হাস্যকর ব্যাপার হলো সত্য। আগামীকালকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমি জগিগঞ্জ যে মাহফিলে বলেছিলাম যারা বলে যে রাসূল পাকের ছোটবেলার ইতিহাস জন্মের ইতিহাস আলোচনা করে কোনো লাভ নেই, সেখানে তো আমলের কিছু নেই। যারা বলতেছে তারা এই মসজিদে বসে যে সিলেবাস তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে কিতাবটা পড়তেছে সে কিতাবে তাদের বুজুর্গদের দুগ্ধ পাল কালীন অলৌকিক ঘটনা বরকতের জন্য পড়তেছে। বুঝি না তবলিগের নেশা আছে না? আছে না তবলিগের নেশা? তবলিগের নেশাবি হেকায়েতে সাহাবা যে অংশটা সেই অংশ যিনি তবলিগের নেশাব লিখেছেন তিনি নিজেই লিখতেছেন যে আমি আমার বাবাজানের কাছ থেকে এবং পরিবারের বৃদ্ধা মহিলাদের কাছ থেকে শুনেছি, বারবার শুনেছি, বাবাজানকে যখন দুধ ছাড়াইতেছিল তখন বাবাজানের এক কোরআন শরীফের এক পারার 1/4 মুখস্থ হইয়া যায়। এখন আলেও দিছে দর্শে হঠাৎ যে তুমি তেমনি গেল হলো তোমার বাপ কিনা তাহলে আব্বা কিনা নবী আসলামী আমরা হইলাম না। আমরা বুজুর্গ হল ছোটবেলার অলৌকিক ঘটনা বিশ্বাস করি করিলে না এখানে তারা উত্তর দিয়েছেন যে আমরা একটা ফড়ি বরকতর লাগি ভরি। আমাদের প্রশ্ন হল যে তোমরা শেখুল হাদিস জাকারিয়া সাহেবের আব্বার দুগ্ধপালকালীন সময়ের ঘটনা বরকতের জন্য মসজিদে বসে পড়তে পারো, আর রাসূল পাকের ছোটবেলার ঘটনা শুনলে বলো এদের বইয়ের মধ্যে কিছু নাই, তোমাদের এটার মধ্যে বরকত আছে, আর রাসূল পাকের সেটার মধ্যে বরকত নাই, সেটা কোন কিতাবে বলছ? আল্লাহু আকবার।